মহাকুম্ভ শুরু হয়েছে 2025 সালের 13ই জানুয়ারি থেকে। এই সময় সবাই এই স্নানের পুণ্য লাভ করতে চায়, কিন্তু অনেকেই এই ইচ্ছা পূরণ করতে সক্ষম হন না। কিন্তু ঘরে থেকেই এই পবিত্র স্নানের পুণ্য লাভ সম্ভব। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কুম্ভে স্নানে যেতে না পারলে ঘরে থেকেও কিভাবে পবিত্র স্নানের পুণ্য লাভ সম্ভব। আর মহাকুম্ভ স্নানে যারা গেছেন তারা স্নানের পরে কোন 5টি কাজ অবশ্যই করবেন জেনে নিন আজকের এই ভিডিও থেকে। সমুদ্র মন্থনের কথা শিবপুরাণ, মৎস্যপুরাণ, পদ্মপুরাণ, ভবিষ্যৎ পুরাণ সহ প্রায় সব পুরাণেই উল্লেখ আছে। সমুদ্র মন্থনের সময় অমৃত কলস উঠে আসে। অমৃতের অধিকার নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে সংঘাত বাধে। অসুররা অমৃত কলস দখল করলে বিষ্ণু মোহিনী রূপ নিয়ে অসুরদের ভুলিয়ে কলস ফিরিয়ে আনেন। অমৃতের অধিকার নিয়ে সংঘাত তীব্র হলে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তের হাতে কলস তুলে দেন বিষ্ণু। জয়ন্ত কাকের রূপ নিয়ে কলস ঠোঁটে করে উড়ে যান। সেই সময় কয়েক ফোঁটা অমৃত 4 জায়গায় চলকে পড়ে। এই 4টি স্থান হল প্রয়াগরাজ, উজ্জয়িনী, হরিদ্বার ও নাসিক। যেখানে যেখানে অমৃতের ফোঁটা পড়েছিল সেখানে সেখানে কুম্ভমেলা আয়োজিত হয়। পুরাণ অনুসারে জয়ন্ত কাকের রূপে অমৃত ঠোঁটে নিয়ে উড়ে যাওয়ার সময় তার মুখে কিছুটা অমৃত লেগে গিয়েছিল। সেই কারণেই কাকেদের দীর্ঘ জীবন হয় এবং বলা হয়ে থাকে যে দুর্ঘটনা ছাড়া কাকের মৃত্যু হয় না। এছাড়া দূর্বাঘাসের উপরও অমৃতের ফোঁটা পড়েছিল। তাই দূর্বাঘাস অত্যন্ত পবিত্র ও গণেশ ঠাকুরের পুজোয় অবশ্যই দুব্য প্রয়োজন। প্রয়াগরাজেই কেন মহাকুম্ভ? প্রয়াগরাজে মহাকুম্ভ আয়োজিত হওয়ার বিশেষ মাহাত্ম্য রয়েছে, কারণ এখানেই গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম রয়েছে। তাই এই স্থানের গুরুত্ব অন্য 3 স্থানের চেয়ে অনেক বেশি। মনে করা হয় শাহী স্নানের সন্ধিক্ষণে যিনি এই 3 নদীর সঙ্গমে স্নান করেন তার মুক্তি লাভ হয়। কুম্ভ স্নান করলে মানুষের সমস্ত পাপ ও দুঃখ বিনষ্ট হয়। দেবদেবীরাও সংক্রান্তির দিন পবিত্র রাজকীয় স্নান করতে আসেন। রাজকীয় স্নান কেবল শরীরকে পবিত্র করে না, এর সঙ্গে আত্মাও পবিত্র হয়ে ওঠে। তাহলে প্রথমেই চলুন জেনে নিই স্নান ও স্নান পরবর্তী বিশেষ উপায় সম্পর্কে। মহাকুম্ভ রাজকীয় স্নান করার জন্য মানুষ উত্তেজিত। প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত এই মহাকুম্ভ স্নানের তাৎপর্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটি পৌরাণিক বিশ্বাস আছে যে রাজকীয় স্নান করলে ব্যক্তির সমস্ত পাপ ও কষ্ট বিনষ্ট হয়। দেবদেবীরাও এই রাজকীয় স্নান করতে আসেন। রাজকীয় স্নান কেবল শরীরকেই পবিত্র করে না, এর সঙ্গে আত্মাও পবিত্র হয়। আপনি যদি প্রয়াগরাজ মহাকুম্ভে স্নানের প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই কিছু ব্যবস্থা গ্রহণ করুন। এগুলো করলে পুণ্য অর্জন দ্বিগুণ হবে। আসুন জেনে নিই প্রথমেই পুণ্য অর্জনের জন্য রাজকীয় স্নানের সময় আমাদের কোন 5টি কাজ করা উচিত। এরপরেই আমরা আলোচনা করব যারা মহাকুম্ভে যেতে পারছেন না তাদের কি করণীয়। 1 নাম্বার, সূর্য দেবতাকে জল নিবেদন করুন। রাজকীয় স্নান নদীর পবিত্র জলে করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন। এর মাধ্যমে ব্যক্তির কর্মজীবনে অগ্রগতি হয়, সম্পদ বৃদ্ধি পায় এবং দুর্ভাগ্য দূর হয়। একজন ব্যক্তি পুণ্য অর্জন করে, এর সঙ্গে আর্থিক সুবিধাও লাভ হয়। 2 নম্বর, রাজকীয় স্নানের পরে দান করুন। হিন্দু ধর্মে স্নান এবং দানের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহাত্ম্য রয়েছে। এটি করার মাধ্যমে একজন ব্যক্তি পুণ্য অর্জন করেন। অতএব মহাকুম্ভে রাজকীয় স্নানের পর দরিদ্রদের মধ্যে দান করা উচিত। দান করলে সমস্ত গ্রহদোষ কেটে যায়। 3 নম্বর যে কাজটি করবেন সেটি হলো মহাকুম্ভ থেকে ফেরার সময় সঙ্গমের পবিত্র মাটি বাড়িতে আনুন। এটি খুবই শুভ বলে মনে করা হয়। এই মাটি পুজোর স্থান বা বাড়ির প্রধান প্রবেশদ্বারে রাখলে ইতিবাচক শক্তি আসে। ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি কেবল বাড়ির পরিবেশকে শুদ্ধ করে তাই নয়, পরিবারের সদস্যদের মধ্যে সুখ ও শান্তি বজায় থাকে। 4 নম্বর যে কাজটি করবেন সেটি হলো
মহাকুম্ভ থেকে ফেরার সময় সঙ্গমের পবিত্র জল বাড়িতে নিয়ে আসুন এবং প্রতিদিন সকালবেলা প্রবেশদ্বারে এই জল ছিটিয়ে দিন। মা লক্ষ্মী স্বয়ং অধিষ্ঠান করবেন আপনার গৃহে। 5 নম্বর, যদি সম্ভব হয় এই পবিত্র জলে প্রদীপ প্রজ্বলন করতে যেন ভুল না হয় সেটিও খেয়াল রাখবেন। চলুন তাহলে এবার আমরা জেনে নিই যারা যেতে পারছেন না এই পবিত্র জলে স্নান করতে তারা বাড়ি বসে কী উপায় অবলম্বন করবেন। যদি আপনি শাহী স্নানের দিন প্রবাহিত জলে গঙ্গা জল মিশিয়ে বাড়িতে স্নান করেন এবং প্রকৃত ভক্তি মনে করেন তাহলে এই স্নানের পুণ্য অর্জিত হবে। যদি আপনি কুম্ভ স্নানে যেতে না পারেন তাহলে রাজকীয় স্নানের দিন বাড়িতে স্নান করার সময় এই মন্ত্রটি জপ করুন। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিম কুরু। মহাকুম্ভের সমাপ্তি ঘটবে 2025 সালের 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে। কুম্ভে স্নান করলে কেবল আমাদের শরীরই নয়, আমাদের আত্মাও পবিত্র হয়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সাথেও শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।